এতগুলো টাকা কোথায় পাবো? যাই দেখি, একবার মহাজনের কাছেই যাই। এদিকে আয়। কি বলছিলি, কত টাকা লাগবে? 5,000 টাকা হয়েছে। 5,000 তো? শোন ভালো করে, এই 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, 5,000 ধর। আর একটা কথা ভালো করে মনে রাখ, 6 মাসের মধ্যে কিন্তু 25,000 টাকা আমাকে দিতে হবে, ঠিক আছে? পারবি তো? হ্যাঁ আগে হুজুর পারবো আজকে। আরে আরে পাগলা, তোদের জন্যই তো আমি আজ মহান জন, মানে মহান যে জন তাকেই তো মহাজন বলে। এ দেখছিস না, তোদের সাহায্য করবো বলে এই একটা জামাই 1 বছর 2 বছর পরি। আমার কিছু লাগে না রে বাবু, তোদের সুখেই আমাদের সুখ। 25,000 টাকা দিয়ে দিস 6 মাস পরে। আগে হুজুর। ঠিক আছে যা। আচ্ছা হুজুর। হ্যাঁ হ্যাঁ, যা। লা লা লা। কিরে চলে এসছিস টাকা দিতে? দে দে আগে দে। হুজুর বলছিলাম যে অত টাকা তো আমার কাছে এখন নেই হুজুর, তো গরিব মানুষ বুঝতেই পারছেন, 10,000 টাকা নিয়ে আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, টাকা নেই মানে? আরে তোমার যখন খুব অসুবিধে হলো, বললে হুজুর 5,000 টাকা দিন, 6 মাসে দিয়ে দিব। এখন হয়ে গেল 2 বছর, 2 বছর, 2 বছরে 10,000 টাকা দিতে এসছে, হাতে হবে? একদম হবে না, বুঝলি? এই যে দেখছিস না, এই তোদের মতো কত যে হরি এখানে টাকা নিয়ে বসে আছে, এই সবাইকে দিলে তো আমি তো লাঠি চলে যাবো। হুজুর গরিব মানুষ হুজুর, 10,000 টাকা না, নিয়ে আমাকে শোন, ছেড়ে দিন হুজুর। 10,000 দিচ্ছিস, 10,000 দিচ্ছিস দে, আর তোর পুকুর পাড়ে 2 কাঠা জমি আছে ওটা দিয়ে দে, তাহলে হয়ে যাবে হুজুর। এই মাথা খারাপ করিস না, যা যা যা, এখন যা, ভাগ যা। টাকা নেবার সময় মনে থাকে, দেবার সময় মনে থাকে না। এ হরি, কালকে সকালে বটতলা মন্দিরে বিচার আছে। পাশের গ্রামের প্রধানকে ডেকেছি, এই গ্রামের প্রধানকে বিচার সঠিক হবে কি না, পাশের গ্রামের ওই কারণে প্রধানকে ডেকে কাল সকালে বিচার আছে। হ্যাঁ, কি যে করি, এতগুলো টাকা কোথায় পাবো? আত্মহত্যা ছাড়া আর কোনো মনে হচ্ছে কোনো রাস্তা নেই। তবে শুনেছি পূর্ব পাড়ার উকিলটার নাকি খুব কুট বুদ্ধি, একবার উকিলটার সাথে যোগাযোগ করে দেখা যাবে, যদি কোনো রাস্তা বেরোয় যাই একটা। উকিল বাবু বাড়িতে আছেন? কে? আমি হরি। আয় ভেতরে আয়। বড় আশা নিয়ে এসেছি উকিল বাবু, কেন? আমাকে বাঁচান আপনি। কি হয়েছে তোর? ওই যে মহাজন বাবু আছে, হুম। ওনার কাছে আমি 5,000 টাকা নিয়েছিলাম, তো বলেছিল 6 মাসের মধ্যে দিয়ে দিতে। হুম। তা আমি কোথায় পাবো? 25,000 টাকা চেয়েছিল 6 মাসে। হুম। তো বাবু সেদিন আমি 10,000 টাকা নিয়ে গিয়েছিলাম, যে 10,000 টাকা নিয়ে আমাকে ছেড়ে দেন, তো কোনো মতেই শুনছে না, বলছে না 25,000 টাকাই দিতে হবে, আর না হলে ওই পুকুর পাড়ে যে আমার 2 কাঠা জমিটা আছে, হুম। বলছে ওইটা আমার নামে করে দে। আর কালকে আবার বিচারের জন্য ওই বটতলা মন্দিরের কাছে মুরল ডেকেছে বিচার করবে বলে। আপনি আমাকে বাঁচান উকিল বাবু, নাহলে তো আমাকে সুইসাইড করতে হবে। তোর তো ওই জমিটাই সম্বল, জমি চলে গেলে খাবি কি? আমাকে স্যার কিছু নেই। বাঁচাতে তো হবেই। শোন, তোকে আমি বাঁচিয়ে দেবো, জি, কিন্তু আমার 1,000 টাকা লাগবে। আপনাকে আমি 1,000 টাকাই দিব, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে, কালকে যখন বিচার হবে তোকে যা জিজ্ঞেস করবে, ঘুরিয়ে ফিরিয়ে যে কথাই জিজ্ঞেস করবে, আমি যেই কথাটা তোকে শেখাবো তুই শুধু সেই কথাটাই বলবি বারবার, ঠিক আছে? আমি সেটাই বলবো, কি বলতে হবে আমাকে বলেন। ওর বাইরে কোনো কথা বলবি না। কি বলবি শোন, ঠিক আছে? মাথায় ভালো করে ভরে রাখ,
জি আমি সেটাই বলবো, আর কিচ্ছু বলবো না। না, শুধু এই একই কথা বারবার বলবি, ঠিক আছে? ঠিক আছে, যা। আসছি তাহলে। হ্যাঁ যা। 1000 টাকাটা কিন্তু মনে রাখিস। জি। হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান, একটু রোদ পড়েছে তো, ছাতাটা ফোটাই। ফোটা ফোটা। এই যে ফুটিয়েছি হুজুর। হুজুর আপনি তো যাচ্ছেন বিচারে, ও যদি টাকা না দিতে পারে পুকুর ধারে দু কাঠা যে জমিটা আছে সেটাকে না চেয়ে নেবেন, হাতিয়ে নেবেন, ঠিক আছে? চলুন হুজুর। তোর বুদ্ধি দেখছি দিনের দিন খুব বেড়ে গেছে রে। ধন্যবাদ হুজুর। এই চলো চলো, তার বিচারাধি কি বলছিলে বলো, ডাকলে। মোহন সাহেব, আমাদের গ্রামের ন্যায্য বিচার হবে কি হবে না সেই জন্য আপনাকে পাশের গ্রাম থেকে ডেকে নিয়ে এলাম। এ হচ্ছে আসামি, এর নামে বিচার হবে। মহল সাহেব 2 বছর আগে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, আজ সুদে আসলে 25,000 টাকা হয়ে গেছে। 25,000 টাকা অত দিচ্ছে না তো। আপনাকে ডাকা হয়েছে, আমার একটাই বক্তব্য যে ওর যে পুকুর পাড়ে জমিটা আছে ওটা আমাকে লিখে দেওয়া হোক, তাহলে আমার টাকা উঠে যাবে। নাম কি তোমার? রাজা তুমি টাকা ধার নিয়েছো ওনার কাছে? মোড়ল সাহেব, আপনি নিজে শুনলেন, ও একটা বদ্ধ পাগল। ও নিজের নাম ঠিকানা কিচ্ছু জানে না। এই সুদখোর মহাজন ওকে ঠকিয়ে ওর ওই জমিটা হাতিয়ে নিতে চাইছে। বিচার আপনার হাতে, আপনি এবার বিচার করবেন। এ তো ঠিকঠাক কথাই বলতে পারছে না। তুমি যে বলছো টাকা নিয়েছে, দেখি, টাকা ধার এ নিয়েছে, তো অন্যায় অন্যায় হুজুর, এ তো পাগল লোক, ঠিকঠাক কথা বলতে পারে না, কারণ টাকা নিয়েছে বলছে তোমার কাছে। এটা অন্যায় হুজুর, এটা অন্যায়, এটা পুরোপুরি অন্যায়। মানে অমানবিক করছো নাকি তোমরা একটা মানুষকে, একটা গরিব মানুষকে? এরপরে যেন তোমার এই ব্যাপারে কোনো কিছু না শুনতে পাই যে তোমরা একটা অসহায় মানুষকে এভাবে টাকা ধার দেওয়ার নাম করে তার জমি জায়গা নেওয়ার চেষ্টা করছো। এরপরে কোনোদিন যেন না শুনতে পাই এই মানুষটার ব্যাপারে এরকম কথা বলতে। আরে ও তো কথা বলতে পারতো। তো দেখো তোমার সঙ্গে তো কথা বলছে না, দেখতে পাচ্ছ আজকে তো সবাই শুনতে পাচ্ছে এখানে। ও নাম বলতে পারছে না, কি করেছে, মিথ্যে টাকা বলছে ধার হুজুর, নিয়েছে না মিথ্যে নিয়েছে, বলছে। কিছু বলতে পারছে না। তুমি মিথ্যে বলছো বলছে। জমি আছে, জমিটা নেবো তাই বলছো। ওর গরিব মানুষ পেয়ে যা ইচ্ছা তাই করছো নাকি? তাহলে মোড়ল সাহেব টাকাও গেল জমিও গেল। এরপরে যেন তোমার ব্যাপারে এর ব্যাপারে কোনো কিছু না শুনতে পাই যে টাকা ধার নিয়েছে, টাকা পাইনি, এই কমপ্লেন যেন আমার কাছে না আসে। তোমরা আমাকে ডেকেছো, আমি এসেছি একটা মানুষের, অসহায় মানুষের সাহায্য করার জন্য। আমিও চাই যাতে অসহায় মানুষটা বাঁচুক, কিন্তু তুমি যেটা করেছো সেটা ঠিক না। আজকে দেখতেই পাচ্ছ, আজকে সবাই দেখতে পাচ্ছে এখানে যে এই মানুষটা কথা বলতে পারছে না, এ ঠিকঠাক কিছু বুঝেই না। তার কাছে বলছো তুমি টাকা ধার দিয়েছো, আর আজকে 5,000 টাকা 25,000 টাকা হয়ে গেছে, না দিলে জমি নিয়ে নেবো। তাহলে আপনি একটু বলে দেন, ও নির্দোষ তো? হ্যাঁ অবশ্যই নির্দোষ। একে নির্দোষ এ করা মানে প্রমাণ হয়ে গেল নির্দোষ, এ কোনো রকম কিছু করেনি। তুমি এর ব্যাপারে আর কোনো কিছু টাকা পয়সা চাইবে না, বা জমি জায়গা এটা ওটা এসব জিনিস না শুনি কোনোদিন। ঠিক আছে। মোড়লের কথা শুনে রে। না আর কোনো জ্বালাতন করবেন না। ওকে বেরিয়ে যাও, সালাম। এই তাতে আয়। এই দে বুঝলি, 10,000 টাকা বলছিলি না সেদিন দিবি, দিয়ে দে বুঝলি। না আরে নিজেদের মধ্যে তো ও বিচার করতে পারে নাকি? বিচার করতে পারিনি। না 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 দে 10,000 টাকা দে। এই তুই বললি যে বলেছিলাম না, তোর কোনো ভয় নেই, ঠিক জিতিয়ে দেবো তোকে আমি। দে, কথা মতো আমাকে যে 1000 টাকা দেওয়ার কথা ছিল সেটা দে। না 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 আরে হয়ে গেছে তো অভিনয়, মহাজন চলে গেছে, আমরা জিতে গেছি, আর কোনো চিন্তা নেই, আর ব্যয় বলার দরকার নেই। দে না না আমার টাকাটা দে, ওইসব নাটক আমার কাছে চলবে না। না শালা মূর্খ পাগল ছাগল, শালাকে বুদ্ধি দিলাম, ঘুরে আমাকেই সারা ব্যয় করছে। সকাল সকাল 1000 টাকা, ছি।